হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকের ভিডিওতে কথা বলবো আগামী বৃহস্পতিবার আমাদের গেমের আপকামিং সকল আপডেট নিয়ে। শুরুতেই বলে রাখি আজকের ভিডিওটা একদমই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমাদের গেমের নতুন অনেক ইন্টারেস্টিং ফিচার কিন্তু কোনামি আগামী 6 তারিখের জন্য জমায় রাখছে। বলতে গেলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 6 নভেম্বর আমাদের গেমের মধ্যে মোটামুটি একটি হিউজ আপডেট আসতে চলেছে। সেই জন্য বলতেছি ভিডিওটাকে এক ফোঁটা স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো যার উপর আপনাদের প্রশ্নের শেষ নেই, আর সেই বিষয়টি হচ্ছে আমাদের ডেইলি গেম। তো বলতে গেলে একদম 99.9% কনফার্ম যে আগামী বৃহস্পতিবার ডেইলি গেমে নতুন প্লেয়ার আসতেছে। এটা নিয়ে আর কোনো প্রকার সন্দেহ নাই, কারণ ডেইলি গেমের প্লেয়ার সংখ্যা কিন্তু একদমই শেষ পর্যায়ে। সবারই কিন্তু এখানে 4টা চান্স ডিল মারা শেষ, তাই আগামী বৃহস্পতিবার এখানে নতুন প্লেয়ার আসার চান্স একদমই বেশি। এখন প্রশ্নটা হচ্ছে কোন প্লেয়ারগুলো আমাদের ডেইলি গেমে আসবে। তার আগে আমাদের মধ্যে এক ধরনের পাবলিক আছে যারা এখানে 4টা চান্স ডিল মেরেও এখনো রাইকাটকে পায় নাই। তো আপনাদেরকে একটু সান্ত্বনা দিই, কি করবেন ভাই, সবই কপাল। দোয়া করে নতুন করে কোনো প্লেয়ার অ্যাড হলেও নেক্সট চান্স দিলে যেন রাইকাটকে পেয়ে যান। আপনাদের মধ্যে কারা কারা এরকম চিপার মধ্যে আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইবার আসি ডেইলি গেমের নতুন প্লেয়ার নিয়ে। তো লাস্ট এক সপ্তাহ ধরে আপনারা একটা ছবি সব জায়গায় দেখতে পাচ্ছেন যে এই প্লেয়ারগুলো নাকি আমাদের ডেইলি গেমে আসবে। এখন আপনাদেরকে সাব জানিয়ে দিই, এটা শুধুমাত্র একটা রিউমার, কোনো অফিসিয়াল আপডেট না। ডেইলি গেমটা পুরোপুরি কোনামির উপর ডিপেন্ডেড। ডেইলি গেমে প্লেয়ার আসার আগে সেই প্লেয়ারটি না ডাটা বেজে অ্যাড হয় না, এই ব্যাপারে কোনো প্রকার হিন্টস কোনামি আমাদেরকে জানায়। ডেইলি গেমটা টোটালি কোনামির উপর। এখন প্রশ্নটা হচ্ছে এই প্লেয়ারগুলো আসার চান্স কতটুকু। তো আমি বলবো এই প্লেয়ারগুলো কখনোই ডেইলি গেমে আসবে না। দেখেন, যে প্রেডিক্টর এই কার্ডগুলো প্রেডিকশন করছে সেই প্রেডিক্টরের উপর আমি রেসপেক্ট রেখে বলতেছি এটা টোটালি ভুল প্রেডিকশন। আপনাদেরকে আমি অনেকগুলো কারণ দেখাতে পারবো এই কার্ডগুলো ডেইলি গেমে না আসার। প্রথম কারণটা হচ্ছে কোনামি কখনোই ডেইলি গেমে ফরওয়ার্ড নিয়ে আসে না। আচ্ছা ধরলাম সেন্টার ফরওয়ার্ড আসলো, কিন্তু এখানে তো দুইটাই সেন্টার ফরওয়ার্ড। এই যে শো টাইমও সেন্টার ফরওয়ার্ড, এপিকও সেন্টার ফরওয়ার্ড। তো ভাই একই পজিশনে দুইটা সেন্টার ফরওয়ার্ড একসাথে কিভাবে আসবে বলে? তাছাড়া এদের প্লে স্টাইলও সেম। রুট বেন অফ ফক্সিং দ্য বক্স, এই শো টাইমও ফক্সিং দ্য বক্স। তাছাড়া এই রুট বেন নিস্টেল রয়ের একটা কার্ড তো আমাদের কয়েন শপেও আছে। তো কোনামি তো আর নিজের হাতে নিজের বিজনেস লস করবে না। তো আমি বলবো যে এটা প্রেডিকশন হলেও একদম থার্ড ক্লাস প্রেডিকশন। এইরকম কোনো কার্ড ডেইলি গেমে আসার বিন্দু মাত্র চান্স নাই। আমি কিন্তু এপিক আর শো টাইম কার্ডের কথা বলতেছি, হাইলাইট কার্ডগুলো আসবে নাকি না আসবে সেটা বলা যায় না। তো এই ছোট্ট একটা বিষয় নিয়ে ভিডিওর অনেকক্ষণ চলে গেল। এইবার আসে আমাদের নিউ ক্যাম্পেইন। তো হেলেন ক্যাম্পেইনটা এই বৃহস্পতিবার গেম থেকে চলে যাবে। তারই সাথে এই ক্যাম্পেইনকে ঘিরে সকল ইভেন্ট এবং রিওয়ার্ডও শেষ হয়ে যাবে। এখন নতুন করে আরো একটা ক্যাম্পেইন এখানে অ্যাড হবে। তো আমরা জানি যে হেলেন ক্যাম্পেইনটা যাওয়ার পরে কোনামি ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন আমাদের গেমের মধ্যে নিয়ে আসে, কিন্তু এই বৃহস্পতিবারে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনটা গেমের মধ্যে আসার চান্স কিছুটা কম, কেননা ব্ল্যাক ফ্রাইডে সেলিব্রেট হয় নভেম্বরের শেষের দিকে। হয়তো আগামী 2 সপ্তাহের জন্য ছোট্ট একটা ক্যাম্পেইন গেমের মধ্যে আসবে, দেন ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনটা আসতে পারে না, আসবে, এটা কনফার্ম। এখন প্রশ্নটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনটা যদি এই মাসের মাঝের দিকে অথবা শেষের দিকে আসে, তাহলে আগামী বৃহস্পতিবার কোন ক্যাম্পেইনটা আসবে? তো এটা প্রেডিকশন করা কিন্তু খুবই মুশকিলের, কেননা প্রত্যেকবারই হেলেন ক্যাম্পেইন যাওয়ার পরই ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনটা গেমের মধ্যে আসে। এখন যেহেতু হেলেন ক্যাম্পেইনটা কোনামি আগে সেলিব্রেট করে ফেলছে, আর তাছাড়া হেলেন ক্যাম্পেইনের সময়সীমা দিয়েছে মাত্র 2 সপ্তাহ। যদি আরো একটা সপ্তাহ বেশি দিত তাহলে বলা যেত যে হেলেন ক্যাম্পেইন যাওয়ার পর ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনটা আসবে। সেজন্য নতুন ক্যাম্পেইন নিয়ে আপনাদেরকে কোনো ধারণা দিতে পারতেছি না, আই এম এক্সট্রিমলি সরি। এরপরে আসেন আমাদের বহুল প্রতীক্ষিত ট্রেজার লিঙ্ক। তো মোটামুটি একটা হাইপ উঠে গেছে যে বৃহস্পতিবার ট্রেজার লিঙ্ক আসতেছে। দেখেন, ট্রেজার লিঙ্ক গেমের মধ্যে আসছে কিন্তু অনেক মাস হয়ে গেছে। তাছাড়া অনেকদিন ধরে আমরা গেম থেকে কোনো ফ্রি এপিক পাচ্ছি না। সেই জন্যই ইদানিং সময়টাতে ট্রেজার লিঙ্ক চলে আসতে পারে, হয়তোবা সেটা আগামী বৃহস্পতিবারও হতে পারে। তাছাড়া এই মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই হতে পারে। বাট শিওর থাকেন ট্রেজার লিঙ্ক আসতেছে, এটা কনফার্ম। আর ট্রেজার লিঙ্ক আসলে সেখানে আপনারা একটা এপিক বক্সে ফ্রি চান্স ডিল পেতে পারেন। আচ্ছা, ফ্রি এপিকের প্রশ্ন যেহেতু উঠছে সেজন্য আপনাদের আরো একটা খটকা দূর করে দিই। ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে সার্জিও বুস্কেটসের একটা ফ্রি কার্ড আমাদের এই ফুটবল কমিউনিটির মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ফুটবল 25-এর শুরুর দিকে আমরা ইনিয়েস্তার একটা কার্ড ফ্রিতে পাইছিলাম তার বিদায় উপলক্ষে। এখন সার্জিও বুস্কেটসে কিন্তু ফুটবল থেকে বিদায় নিতেছে, সেই জন্য এই ফ্রি কার্ডটা ডিজাইন করা আর কি। বাট এটা নিয়ে আপনারা এত হাইপ উঠাইয়েন না, এই কার্ডটা আমরা ফ্রিতে পাবো না। ভাই ইনিয়েস্তার কার্ড পাইছি, সেই জন্য যে স্পেনের সব প্লেয়ারের কার্ড পাবো বিষয়টা এমন না। তো জাস্ট কুল। এইবার আসেন আমাদের আপকামিং নিউ ম্যানেজার ফেক। তো বৃহস্পতিবারে এখানে নতুন একটা ম্যানেজারের সিঙ্গেল ফেক অ্যাড হতে পারে, সম্ভাবনা বেশি হচ্ছে আর্সেনালের কোনো ম্যানেজার এখানে অ্যাড হবে।
তাছাড়া গার্দিওলা ম্যানেজার ফেকও আসতে পারে। আপনাদেরকে আমি এত ডিটেলস বলতেছি না, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। তো যে ম্যানেজারই আসুক না কেন, সেটা পজিশন গেমের ম্যানেজারই হবে, নয়তো বা কুইক কাউন্টারের হতে পারে, বাট পজিশন গেমের আসার চান্স কিন্তু বেশি। আর যদি আর্সেনাল ম্যানেজার আসে, তাহলে আপনারা আর্সেনালের একটা ফেড এপিক বক্স, অর্থাৎ 200 প্লেয়ারের যে এপিক বক্সগুলো আসে সেই বক্সটা দেখতে পাবেন। এরপরে আপনারা জানতে চাইবেন POTW বক্স নিয়ে। তো ভাই আমি এ ব্যাপারে কিছু বলতে পারতেছি না, কেননা এখনো সপ্তাহের কিছুটা দিন বাকি। তবে এমবাপ্পের কার্ড আসতে পারে, কেননা সে ইদানিং অনেক ভালো পারফরমেন্স করতেছে। যেন হচ্ছে আপনার এল ক্লাসিকো, আচ্ছা সেটা তো আগের সপ্তাহে, কিন্তু কিছুদিন আগেও একটা ম্যাচে এমবাপ্পে ভালো পারফরমেন্স করছে, তাই ফটো বক্সে এমবাপ্পের কার্ড আসবে। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা এত লম্বা করতে চাইনি, বাট কিভাবে যে লম্বা হয়ে গেল আমি, আচ্ছা যাই হোক, গুড বাই।